বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের সময়কে খুব শক্তিশালী বলে গণ্য করা হয়। সময়ের চাকায় মানুষকে দুঃখ, খুশি, কষ্ট লাভ এবং জন্ম মৃত্যুর সাথে পরিচয় করায়। আপনারা হয়তো এই বিষয়টি দেখেছেন। সময় মানুষকে অনেক কিছু শেখায়। সময়ের চাকা যেমন রাজাকে ফকির বানিয়ে দেয়, আবার ফকিরকেও রাজা বানিয়ে দেয়। আর এমনটা মনে হয় যে সময়ের জন্য মানুষের জীবনে কখনো সুখ বা কখনো দুঃখ দেখা দেয়। কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে এবং এটি আগে থেকে কিভাবে জানা যাবে? আজকের এই ব্যাপারে ভিডিওটিতে এই বিষয় নিয়ে আলোচনা করব যে মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান বেশ কিছু সংকেত দিয়ে থাকেন। এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বিস্তারিত জানিয়েছেন। হিন্দু পুরাণ গ্রন্থ অনুযায়ী একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন দেখা করতে আসেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, পরমেশ্বর ভগবান, কৃপা করে আমাকে বলবেন কিভাবে একটা মানুষ তার জীবনে ভবিষ্যতে আসতে চলা সময় সম্পর্কে জানতে পারবে। তখন তার উত্তরে ভগবান বললেন, হে নারদ মুনি, আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগে কিছু সংকেত দেওয়ার জন্য পশু পাখি, ছোট বাচ্চা এবং নিজের ভক্তদের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করি, যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারেন, কিন্তু অজ্ঞানী মানুষেরা তা বুঝতে সক্ষম হন না। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত মানুষের জীবনে ঘটে থাকে, তাহলে নিশ্চিত রূপে তার ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলির মধ্যে প্রথম সংকেতটি হলো, যখন কোনো মানুষ ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায় বা চোখ খুলে যায়, সেই মানুষটি তখন নিজের অজান্তে ভগবানকে স্মরণ করতে থাকে, কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে কোনোভাবে অন্য কেউ ভালো দিশা দেখাচ্ছে। তখন এই ধরনের এটা বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে, তার খুব শীঘ্রই তার সফলতা নতুন রাস্তা মিলতে চলেছে। এই সময় আমি তাকে স্বয়ং সাহায্য করি। বন্ধুরা, আপনাদের যদি নিজের অজান্তে ঘুম ভেঙে যায়, আপনাদের যদি এই রকম হয়ে থাকে, এমনকি একটা পরিবর্তন যদি এই সময় অনুভব করে থাকেন, তাহলে নিঃসন্দেহে বুঝে নিন আপনার খুব দ্রুত ভালো সময় আসতে চলেছে। দ্বিতীয় সংকেত সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা হাসির ঝলক দেখতে পাওয়া যায়, মানুষ যখন তার রাগ ও ক্রোধের উপর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন, তখন তার ভাবনার থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা নিশ্চয় এই বিষয়টি শুনেছেন যে প্রসন্নচিত্রে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করে। যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই সে প্রসন্ন থাকেন, সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতে অনেক কিছুই পেয়ে থাকেন। তৃতীয় যে সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন কোনো মানুষের গৃহে বা দরজার সামনে কোনো গরু বা গোমাতা খাবারের সন্ধানে আসেন, বা কোনো হনুমান বা বাঁদর আপনা থেকে খাবার উঠিয়ে নিয়ে চলে যায়, অথবা তার বাড়িতে কোনো পাখি এসে বাসা বানায়, বা কোনো কুকুর বা বিড়াল বাচ্চা দেয়, এই মানুষটিকে বুঝে নিতে হবে সামনের যে সময়গুলো আসছে তা তাকে আরও বেশি শক্তিশালী বানিয়ে তুলবে এবং সে তার জীবনে আগের থেকে আরও বড় হবে এবং আরও উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। বন্ধুরা, চতুর্থ যে সংকেতটি হলো, যখন কোনো মানুষের বাড়িতে ছোট ছোট বাচ্চারা নিজে থেকে খেলা করতে আসে, অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার হাসতে থাকে, তাহলে এটি ভগবানের সংকেত বলে মনে করা হয়। কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন। এই কারণেই যদি এই রকমটা হয়ে থাকে, তাহলে তখন সেই মানুষটিকে বুঝে নিতে হবে তার আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে উঠবে। বন্ধুরা, আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষের মুখে এটা শুনেছেন যে ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদাই
আপনার জন্য শুভ হয়। পঞ্চম সংকেত হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আমি তাকে ধন সম্পদ দিয়ে নতুন রাস্তা দেখিয়ে থাকি এবং সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে এবং এই সময় থেকেই দেবী লক্ষ্মী তার গৃহে বাস করতে চলেছে। ষষ্ঠ যে সংকেতটি হলো, যখন কোনো মানুষ পুজোর থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন, তখন পূজার সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকিয়ে হাসছেন, এবং কিছুদিন বাদে যদি গৃহে অতিথির আগমন ঘটে, সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে। এছাড়া যখন কোনো মহিলার বাম চোখ এবং পুরুষের ডান চোখ লাফাতে থাকে, তখন তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে। সপ্তম সংকেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন কোনো মানুষ সকালে শুভ কাজ করতে বেরিয়েছেন, তখন রাস্তায় বের হওয়ার পর যদি উনি কোনো গোমাতা দেখা পান বা কোনো দেবদেবীর মূর্তি দেখতে পান কিংবা কোনো গরিব দুস্থ সাধুর আশীর্বাদ লাভ করেন, তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত যে উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটিতে তিনি সফল হবেন। এবং সর্বশেষ ভগবান শ্রীকৃষ্ণ মুনিবর নারদকে আরও বললেন, যদি কোনো ব্যক্তি সন্ধেবেলায় অন্য কোনো ব্যক্তির মাধ্যমে দুধ অথবা জল ভরা পাত্র পেয়ে থাকেন অথবা তাকে কেউ এই সময় মিষ্টি প্রদান করেন, তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে। এই সংকেতগুলির মধ্যে কোনো সংকেত যদি আপনার জীবনে হয়ে থাকে, তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আসুন শুনে নেওয়া যাক কিছু অনুপ্রেরণামূলক উক্তি। পৃথিবীতে যত প্রকার পাপ আছে, তার মধ্যে মানুষের মনে ব্যথা দেওয়াই হলো সবচেয়ে বড় পাপ। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার আর রূপের বড়াই বেশি দিন থাকে না। যে এমন হবে তার পতন নিশ্চিত। 4-6 হাজার টাকা মাইনে পাওয়া ছেলে মেয়েদের নিয়ে কখনো হাসাহাসি করবেন না। যাই হোক, তারা অত্যন্ত বাবার টাকায় ফুটানি মারে না। একজোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে পারবে না, তার জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে জীবনে ভুল বোঝার পর ফিরে আসার পথটাই বন্ধ হয়ে যায়। সৃষ্টিকর্তা যা দিয়েছেন সেটা নিয়ে সবসময় খুশি থাকার চেষ্টা করুন। ভেবে দেখবেন, সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছেন সেইটুকু অনেক মানুষ পায় না। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা দেখে উপকৃত হয়। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।